জয়ছে বৈরী না হাসত, মানে এমন কিছু করিস না যাতে আমার শত্রুপক্ষ, বৈরী মানে শত্রু, কে চন্দ্রাবলীর পক্ষ আর কি, ওরা হাসাহাসি করে। কথা আগে বলবি না, কিন্তু শ্যাম যেন নিয়ে আসিস। আগে কথা বলবি না, কিন্তু শ্যাম যেন আসে। আজ বুঝবো তুই কত বড় দূতি হয়েছিস। এই দেখুন, একটা বিষয় মাথায় রাখবেন, মানের দূতি কিন্তু কোনোদিন বৃন্দা নয়। অনেকে ভুলভাল করে ফেলে গাইতে গিয়ে। মানের দূতি কিন্তু বৃন্দা নয়, মানের দূতি হলেন ললিতা, আর মাথুরের দূতি হলেন বৃন্দা, সূর্য পূজার দূতি হলেন বৃন্দা, পূর্বরাগের দূতি যেমন বিশাখা, তেমনি মানের দূতি হলেন ললিতা। এই ললিতা বলেন, বেশ তাহলে আমায় আশীর্বাদ কর, আমি যাই কৃষ্ণ আনতে। জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলত সুবর্ণালী, চলত সুবর্ণালী, বংশী বট যা বট তট, বংশী বট যা বট তট, নহি বনহি হেরি, ওই বংশী বট যা বট তট, বনহি বনহি হেরি। কোথায় কোথায় যাচ্ছে? মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ বন হেরত সঘন, দ্বাদশ বন হেরত সঘন, শৈল কিনারে, এই দ্বাদশ বন হেরত সঘন, শৈল কিনারে। যাহা ধেনু সবে করত হীরা, 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 তাহি চলত জোরে, তাহি চলত জনে। রাম সুদাম মধুমঙ্গল দেখত বলো বীরে, দেখো তো বলো বীরে। সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু কোথাও শ্যামের দেখা নাই। দেখে বলরাম আছে, কিন্তু প্রাণারাম নাই। মাঠে বলরাম আছে, কিন্তু প্রাণারাম না। সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে দুটি চিন্তা করলেন, যাক সব জায়গায় তো খোঁজা হলো, যমুনার তীরটা একবার দেখি, সেখানে থাকলেও থাকতে পারে। আর যমুনার তীরে গিয়ে দেখছে দূর থেকে, ওই তো যমুনা কুতীরে নিপহি মূলে, নিপহি মূলে, লটাবত বনবারি, লটাবত বনবারি, চন্দ্রশেখর ধুলি ধূসর, ধূসর, কহিত পেরি পেরি, কহিত পেরি পেরি। দেখছে যমুনার তীরে বালুকার উপরে অঙ্গুলি দিয়ে কৃষ্ণচন্দ্র রাধা নাম খানি লিখেছেন। আর রাধা নাম লিখে রাধা নামের কাছে করজোরে প্রার্থনা করে বলছে, হে রাধা নাম, রাধারানী তো আমায় ত্যাগ করেছে, তুমি যেন আমায় ছেড়ে যেও না নাম, আমি তোমায় আশ্রয় করে বসে আছি। আর দুতি অর্থাৎ ললিতা ওই পথে দিয়ে গোবিন্দের পিছন দিয়ে যাচ্ছে, কিন্তু জানাতে হবে তো আমি এসেছি। তাই নুপুরের ধ্বনিটা একটু জোরে জোরে বাজাতে বাজাতেই যাচ্ছে। আর নুপুরের ধ্বনি শুনে উনি সঙ্গে সঙ্গে শ্যামচাঁদ আমার চমকে উঠে পিছন দিকে তাকিয়ে দেখে ললিতা। আর সঙ্গে সঙ্গে আমার শ্যামচাঁদ ওই সঙ্গে সঙ্গে ধুলা থেকে উঠে নিজের অঙ্গের ধুলা নিজেই ঝাড়ছে আর বলছে, আমি তো ধুলা মাখি নাই, 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 বলি আমি তো ধুলা মাখি নাই, ওই আমি তো ধুলা মাখি নাই, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি, ধুলা বাতাসে লেগেছে গায়ে, আমি তো ধুলা মাখি নাই। মানে ঠাকুর ঘরে কে রে? খাইনি। কেউ জিজ্ঞেস করেছে তুমি ধুলো মেখেছো কিনা? নিজেই নিজের অঙ্গের ধুলো ছাড়ছে। আমি মাখিনি, বাতাসে উড়িয়ে এসে লেগেছে আর কি। তাতেও যখন দুটি ফিরে তাকাচ্ছে না, শ্যামচাঁদ চিন্তা করলেন, আমাকে কি দেখতে পাইনি নাকি, একবার ডাকবো, ডেকেই দেখি। ও দুতি, দুতি দুতি করি শাম, বহুত ফুকারই, বহুত পুকারই, শুনি দুতি উত্তর না দিল, যেন আনো কাজে
চলো তো বড় চলে গে বড় রঙ্গিনী দাহিনে বামেতে নাহি চাইল ডাকিরে বামেতে নাহি চাইল। মানে এমন ভাবে দুটি চলে যাচ্ছে যেন দেখেও দেখে না, এরকম একটা ভাব আছে, যেন অন্য কাজে এসেছে, এটা কোনো কাজ নয় আর কি। আর যেই দুটি দুটি করে ডেকেছে শ্যামচাঁদ, অনেক ডাকাডাকির পরে দুটি চিন্তা করলেন না বাবা এবার সাড়া দিতে হবে, কারণ আর যদি না ডাকে তখন আমাকেই তো যেতে যেতে হবে। শ্যামচাঁদ যেই দেখেছেন অমনি দুটি বলছে, কে গো? ও শ্যাম সুন্দর মদন মোহন, তুমি এখানে? তুমি আমায় ডাকছো কেন? বলি একটা কথা ছিল। বলে কি? তুমি কি আমায় নিতে এসেছো? আমার খেয়ে দিয়ে কোনো কাজে নেই নাকি? আমি তোমায় নিতে আসবো কেন? কি হয়েছে? আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি আমি না। তোমায় নিতে আসি না। তাহলে কি করতে এসেছো? বলে দেখো, যত বড় মুখ নয় তত বড় কথা বলবে না। আমি কি করতে এসেছি তোমায় কৈফিয়ত দিতে হবে নাকি? বৃন্দাবনে তুমিও জন্মেছো, আমিও জন্মেছি। তুমি যে পাড়ায় থাকো আমি তার পাশের পাড়াতে থাকি। আমাকে তুমি চেনো, তোমাকে আমি চিনি। তুমি আসলে দোষ নেই আর আমি আসলে বুঝি দোষ নাকি? আহা হা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমায় সে কথা বলেছি নাকি? আমি বলছি যে তুমি যে আমায় নিতে আসনি, তাহলে একটা কাজে তো এসেছো, সেই কাজটা যদি বলে তাই বলো, ভালো করে বলবে তো। আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে। বলে দাঁড়াও 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 দাঁড়াও, এই অসময়ে ফুল দিয়ে কি হবে? এখন কোনো পুজো টুজো আছে নাকি? না গো, তুমি তো জানো যে আমাদের মহারানী মান করেছে। এখন তুমি চলে আসার পরে সে মান বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। এত বড় হয়ে গেছে যে আমরা দিশা না পেয়ে গেলাম কুল পুরোহিতের কাছে। তা পুরোহিত আমাদের বিধান দিলেন, এই মান ভাঙাতে গেলে মান দেবীর পুজো করতে হবে। এখন মান দেবীর পুজো করতে নাকি একটা বিশেষ ফুল লাগে, মানে কারণ সব দেবতা তার সব ফুলই সন্তুষ্ট হয় না। যেমন ওই শিব পুজো করতে গেলে কি ফুল লাগে বলুন তো? ধুত্রা ফুল বা আকুন্দ ফুল। আবার শনি পুজো করতে গেলে কি ফুল লাগে? নীলকণ্ঠ ফুল। তেমনি কালী পুজো করতে গেলে রক্ত জবা লাগে। তেমনি এই মান দেবীর পুজো করতে একটা বিশেষ ফুল লাগে। বলে কি ফুল গো? কৃষ্ণ কলি একটি ফুল, ফুল তুলিতে এসে। ওই কৃষ্ণ কোলে একটি ফুল, ফুল তুলিতে এসেছে। ওই কৃষ্ণ কলি একটি ফুল। বলে তাই পেয়েছো ফুল? বলে, পেয়েছি গো, সারা বন খুঁজে খুঁজে একটাই ফুল পেয়েছি, কিন্তু বিধানে পরিষ্কার লেখা আছে যে ঝড়া ফুলে হবে না। ওই ঝড়া ফুলে হবে না, ওই ঝড়া ফুলে হবে ওই না। ঝড়া ফুলে হবে না, মাটিতে পড়া ফুলে হবে না, ঝড়া ফুলে হবে মাটিতে পড়া ফুলে হবে না, ঝড়া ফুলে হবে না। আর যেই কথা বলেছে শ্যাম সুন্দর মদন মোহন ছুটে গিয়ে দুতির হাতটা জড়িয়ে ধরে বলছে, দুতি গো আর অমন করে আমায় লজ্জা দিও না, দাও না দয়া করে একবার রায় চরণটা মিলিয়ে। এখন বলছো রায় চরণ পাইয়ে দাও? হ্যাঁ, তখন কোথায় ছিলে? কে বলেছিল তোমায় চন্দ্রাবলীর কুঞ্জে যেতে? কিন্তু কি করব বলো, আমি তো পুরুষোত্তম। বলে জানি তো জানি তুমি পুরুষোত্তম, কিন্তু রাধার কথাটাও তো একবার ভাববে নাকি? সেও যে সারানিশি কুঞ্জ সাজিয়ে তোমার তরে প্রতীক্ষা করে বসেছিল। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, যাই গিয়ে দেখি মহারানীকে বলে যদি কিছু করতে পারি। তুমি আমার পেছন পেছনে এসো, তবে দেখো এই বেশে নয়, কিন্তু তোমায় দেখলে কিন্তু রাধারানী আর কিন্তু সহ্য করতে পারবে না। আর তুমি তো অনেক বেশ ধরতে জানো, এখন কোন বেশে আসবে তুমি ঠিক করো। এই বলে দুতি চলে গেলেন। ললিতা যখন কুঞ্জে এসে দাঁড়ালেন, রাধারানী বলে, সখী তুই একা এলি, আমার বধূ কই? বলে আর তোর বধূ? বলে কেন? সে গিয়ে দেখি যমুনার তীরে তাকে ঘিরে কত তোর মতো রাধারানী বসে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, ও শ্যাম, ও শ্যাম, ফিরেও তাকালো না। অনেক ডাকাডাকির পরে বলে, যাও তো, দেখছো না ব্যস্ত আছে, কেন ডিস্টার্ব করছো, পরে এসো যাও। রাধারানী বলছে, সখী আর কাকে দোষ দেব? দোষ আমার কপালে। আমি যদি মান না করতাম তাহলে আজকে আমায় এমন করে কাঁদতে হতো না। এই রাধারানী যখন এমনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে আবার কাঁদতে বসেছেন,
আর ওদিকে কৃষ্ণচন্দ্র একটা মালিনী বেশ ধরে, মাথায় ঝাঁকায় কিছু ফুল আর হাতে কিছু মালা নিয়ে কুঞ্জের বাইরে এসে বলছেন, উনি চিৎকার করে বলছে, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। ফুলি নেবে গো, এই যে শোনো, এ ফুল পড়িলে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়, ফুল পড়িলে গলে বিরোহিনীর প্রাণ জুড়ায়। কি ভাবছো পয়সা নেই বুঝি? চিন্তা করুন আমার স্বভাব কেমন জানো, যদি পয়সা নাহি থাকে ঘরে কিনে নাও না আজকে ধারে, পয়সা নাকি থাকে ঘরে কিনে নাও না আজকে ধারে, কাল না হয় শোধ দেবে গন্ডারি করা, কাল না হয় শোধ দেবে গন্ডারি করায়। আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। কে মালা নিবিল, তোরা কে মালা নিবিল, ওলো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবিল, ওলো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবিল, ওলো ব্রজবাসিনী, তোরা কে মালা নিবিল, ওলো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা নিবি কোন ব্রজবালা, আমার টাটকা ফুলের মালা নিবি কোন ব্রজবালা। মালা এক গাছা নয় দু গাছা নয় অনেকে নেছে, তোরা কে মালা নিবিল, ওরা ধরি কে মাগন দিল ভগবতমাসে রে। এই যে মালার কত গুণ জানো, বলে কিরকম, মালা যে জন পরিবে, আমার মালা যে জন পরিবে, তার সকল জ্বালা জোড়া দিবে, আমার মালা যে জন পড়িবে সকলে জ্বালা জুড়াইবে। ললিতা বলছে, রাধে একটা মালিনী এসেছে মালা বেচতে, নিবি মালা? রাধারানী বলছে, আর সখী কাকে মালা পরাবো, যাকে মালা পরাবো সেই তো আমার কুঞ্জে নাই। বলে না রে, মালার নাকি অনেক গুণ, ওই মালা নাকি গলায় পড়লে বিরোহিনীর জ্বালা জুড়িয়ে যায়। বলে তাই নাকি? তবে একবার ডাকতো, ও মালিনী এসো আমাদের বাড়িতে এসো, আমাদের মহারানী তোমায় ডাকছে। আর যেই গোবিন্দ এসে দাঁড়িয়েছে, মালিনী বেশি গোবিন্দ, রাধারানী মুখের দিকে তাকিয়ে বলছে, এই ললিতা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। এই আমার সে নয় তো? বলে কে নয়? কেন আমার বন্ধু? বলে এই তোর একটা বাতিক, সব কিছুতে কৃষ্ণ দেখিস। আরে বাবা মালিনী ও হলো নারী, আর তোর বন্ধু হলো পুরুষ, ও কেন মালিনী তোর গোবিন্দ হতে যাবে? বলে না রে, তুই জানিস না, ও অনেক কিছু সাজ দিতে জানে, তোর মনে নেই? সে একবার কাকে মালা নিয়ে গিয়েছিল বলে মান করেছিলাম, তখন আমার মান ভাঙাবার জন্য মনোহারী বেশ ধরে আমার কাছে চুড়ি বেচতে এসেছিল। এখন যদি মালিনী বেশ ধরে মালা বেচতে এসে থাকে, দাঁড়া আমি পরীক্ষা করে দেখি, আমি দুটো প্রশ্ন করবো তাতেই বুঝে যাব। এই যে এ মালিনী, নাম কি গো? আমার নাম হরিমালিনী, আমার নাম হরিমালিনী, আমি কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী, আমি হরিমালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। এই দেখ, দেখেছিস কিরকম নামের সঙ্গেও মিল আছে। দাঁড়া আর একটা প্রশ্ন করে দেখি, বাড়ি কোথায় তোমার? বাড়ি আমার নাইকো ঘর বাড়ি, আমায় আদর করে যে জনে ডাকে যাই তার বাড়ি। আমার নাইকো ঘরে বাড়ি, আদর করে যে জনে ডাকে যাই তার বাড়ি। বলে ও দাঁড়াও 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 দাঁড়াও, তুমি
বাড়ি ঘর নেই মানে চাল চুলোহীন, তাহলে আমার বন্ধু নয়। কারণ আমার বধূ হলো বৃন্দাবনের রাজার ছেলে। তা মালিনী বসো বসো। না বসার সময় নেই গো। আরে বাবা বসোই না একটু। কি সুন্দর দেখতে তুমি, কি সুন্দর তোমার মুখটা, আহা হা গো। মালা বিক্রি করো কেন, তোমার স্বামী নেই? বলে ছিল। ছিল, তবে একটু ঠোকামুখি হলো, আমায় ছেড়ে চলে গেল। আচ্ছা বলো দেখি, এরকম তো হতেই পারে নাকি? দুটো কথার কথা কি প্রাণে সয় না, এক ঘরে ঘরে করতে গেলে ঝগড়া কি তা হয় না? হয়তো নাকি? যদি ঘটি বাটি থাকে ঘরে, লাগলে আঘাত শব্দ করে, আবার মনের মিলে দুজনে হাসে, কেউ মুখ ফিরায় রয় না, কথার কথা কি প্রাণে সয়। একটু ঠোকামুখি হলো বলে ছেড়ে চলে যেতে হবে? আমায় একা করে দিয়ে চলে গেছে। দেখো রাধারানী বলছে, হাগো কি দুঃখ তোমার। জানো তো মালিনী, আমারও একজন ছিল, ওই যে একটু ঠোকামুখি হলো, সেও আমায় ছেড়ে চলে গেছে। এখন তোমার দশা আর আমার দশা তো প্রায় একই। তা আমরা যখন একই ব্যথার ব্যথিক, তোমাকে এমনিতেও আমার খুব পছন্দ হয়েছে, তুমি আজ থেকে আমার সই হয়ে যাও। বলে না, ওটা আমার হবে না। বলে কেন? আমার সই ভাগ্য ভালো নয়। আমি যার সঙ্গে সই পাতাই, তার সঙ্গে 2-4 দিন পরে ঠোকামুখি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, সই কেটে যায়। বলে না গো, আমার সঙ্গে সেরকম হবেই না। এই যে আমার সখীরা দেখছো না, সব ছেলেবেলা থেকে আমার সঙ্গে রয়েছে, কারোর সঙ্গে কোনোদিন দু কথা হয়নি। না, হতে পারে, আমার 3টি শর্ত আছে। বলে কি? 1 নম্বর হলো এই যে আমি মালিনী মালা বেচে খাই, কিন্তু কেউ যদি আমার আর তোমার সম্পর্ক ভাঙার জন্য তোমার কানে ভাঙছি দিয়ে বলে, এটা আমার যথার্থ পরিচয় নয়। তা বলবে কেন? না বলবে না, ধরো যদি বলে আর কি। ও যদি বলে তাহলেও তুমি আমার সই। 2 নম্বর, তুমি একটু আগে শুনলে আমার কোনো ঘর বাড়ি নেই, কিন্তু কেউ যদি কোনো তোমার কানে ভাঙছি দিয়ে বলে আমার সম্পর্ক নষ্ট করার জন্য যে আমার বৃন্দাবনেই বাড়ি, আহা বলবে কেন? তুমি এক মুখে কত রকম কথা বলছো। না না না, আমি বলছি না, ধরো কেউ যদি বলে আর কি তোমায়, তাহলেও তুমি আমার সই। এবারে 3 নম্বর, খুব কঠিন শর্ত কিন্তু এটা। বলে কি? বলে এখন আমি পুরুষ আছি, এই নারী আছি, যদি কোনোদিন কোনো মহাপুরুষের কৃপায় আমি পুরুষ হয়ে যাই। নারী পুরুষ হয় না? না হয় না, এটা তুমিও জানো আমিও জানি, কিন্তু যদি হয়। আরে বাবা হয় না তো সে সবাই জানে নাকি? নারী কোনোদিন পুরুষ হয় না, কিন্তু মহাপুরুষের কৃপা হলে তো অনেক কিছু অসম্ভব সম্ভব হয়। তাই যদি আমি কোনোদিন পুরুষ হয়ে যাই, তাহলেও তুমি আমার সই সই সই। এই যেই ত্রিসত্য করেছে, সঙ্গে সঙ্গে ভগবান ওই মালিনী বেশ পরিত্যাগ করে নবকৈশোর নটবর বেশে অধরে মুরলী নিয়ে দাঁড়িয়েছে। আর কৃষ্ণ বদনখানা দেখে রাধারানী বদন অবনত করে বাম চরণে বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে মৃত্তিকা খনন করছে, মাটি খুঁড়ছে। এগুলো মেয়েরা করে, দেখবেন লজ্জা পেলে, মেয়েদের স্বভাবে। আর গোবিন্দের হাতটা ধরে রেখেছে, মাথাটা নিচু করে লজ্জা আর গোবিন্দের বদন পানে চাইতে পারছেন। গোবিন্দের হাতটা রাধার হাতে ধরা, গোবিন্দের বদন পানে নাচে। রাধারানী হাতটা ধরে বললেন, আচ্ছা প্রাণনাথ, তখন যে তুমি আমার কুঞ্জ ছেড়ে চলে গেলে, একবারও ভেবে দেখো তো, আমি কি মন থেকে কখনো তোমায়, আমি কি তোমায় যাও বলেছি? 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 ওই যাও কথা কি তোমায় বলিতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? যাও কথা কি বলতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? বলো যাও কথা কি তোমায় বলিতে পারি? ওহে আমার সোনার বন্ধু, ওই যাও কথা কি বলিতে পারি? আমার সোনার বন্ধু, ওই যাও কথা কি বলতে পারি? আমি কি তোমায় যাও বলেছি? সখীরা বলে, রাধে আর ঢং করিস না, অনেক হয়েছে, গিয়ে বধুর বামে দাঁড়া, তোদের যুগল দর্শন করি, নয়ন মন সার্থক করি। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, সখীগণ মাগে রাঙা,
চরণ মাধুরী মাধুরী আমার রাধা গোবিন্দ হইল যুগল রাধা গোবিন্দ কইল যুগ ধনী করে ভক্ত সকলে রাধা গোবিন্দ হইল যুগল হরিধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে হরিধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে হরিধ্বনি করে বদন ভরে বাহু তুলে হরিধ্বনি করে ভক্ত সকল বদন ভরে বাহু তুলে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধা রানী কি বৃন্দাবন বিহারী লাল কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ। অনেক ভুল ত্রুটি রসাভাস হয়েছে, নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আর হয়তো আজকে ভগবান বড্ড বিরূপ ছিল আমার প্রতি, তাই একের সময় 2 ঘন্টা গান গাইতে পারলাম মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। তো যাই হোক, তো যাই তার মধ্যে দিয়ে যতটুকু একটু আস্বাদন হলো, আবার যদি সুযোগ হয় আবার আস্বাদন হবে। যাইনি তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী কীর্তনীয় আসছেন, তার শ্রীকণ্ঠে আস্বাদন করুন পরবর্তী লীলা। রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে রাধে। তো বল না রে কেউ একটুখানি বল, আমি আর কত বলছি। চল আর দেরি না, একদম ফটাফট।